যদি কেউ কঠিন রোগে আক্রান্ত হয় তাহলে সে যেন এই দোয়াটি বেশি বেশি করে পড়ে। কারণ হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম দীর্ঘদিন রোগ ভোগের সময় এই দোয়াটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত প্রার্থনা করেছিলেন। তিনি ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চেয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন উনার দোয়া কবুল করেছিলেন। অতএব আমরাও অসুস্থতা, কষ্ট বা বিপদের সময় এই দোয়াটি পড়তে পারি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারি। দোয়াটি হচ্ছে কোরআনের আয়াত। দোয়াটি আমরা তেলাওয়াত করছি। রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সহজের জন্য আমি আবারও পড়ছি। রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যারা আরবি পারেন না, উচ্চারণ দেওয়া আছে, উচ্চারণ করে করে শিখে নিবেন। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা বা হে আমার প্রতিপালক, আমাকে কষ্ট বা রোগ স্পর্শ করেছে, আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। অতএব এই কোরআনের এই আমল থেকে বা এই আমল থেকে, এই দোয়া থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারলাম, অসুস্থতার সময় আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করা উচিত। দোয়াটি বারবার পড়লে মন শান্ত হয় এবং আল্লাহর রহমত লাভ করা যায়। বিশেষ করে নামাজের পর বা ফাঁকা সময়ে বেশি বেশি পড়া যেতে পারে।